নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি। প্রথমে এখানে আমি 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা 3 থেকে 4 ঘন্টা খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। দেখুন মুগ ডালগুলো অনেকটাই ফুলে গেছে। এরপর এই মুগ ডালগুলো আমি ভালো করে জল ঝরিয়ে নেব। ফিরে আসছি জল ঝরিয়ে নিয়ে। এরপর ডালগুলো পেস্ট করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে এই মুগ ডালগুলো সব আমি দিয়ে দিচ্ছি। হাতে করে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এই মুগ ডালটা পেস্ট করার সময় জল না দিলেও হবে। যদি জলের প্রয়োজন হয় তবে সামান্য 1 চামচ মতো জল ব্যবহার করবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এরপর এটাকে আমি মিহি পেস্ট করে নেব। দেখুন এখানে আমার মিহি পেস্ট করা হয়ে গেছে, তবে পেস্টটা খুব একটা পাতলা হবে না, একটু শক্ত শক্তই করতে হবে। এরপর এই পেস্টটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সব পেস্টটা আমার ঢালা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রঙের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এই সমস্ত উপকরণ হাতে করে খুব ভালো করে ফেটিয়ে নেব। এই ফেটানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। এই ফেটানোটা যত ভালো হবে এই রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট ধরে এটাকে হাতে করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। তবে এই মিশ্রণটা খুব একটা পাতলা করা যাবে না, যতটা পারবেন একটু শক্ত রাখবেন। আর ফেটানোটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য আপনারা একটা বাটির মধ্যে অল্প একটু জল নেবেন, তার মধ্যে সামান্য একটু এই মিশ্রণ দিয়ে দেবেন। যদি দেখবেন মিশ্রণটা ভাসে তখন বুঝবেন যে ফেটানোটা ঠিকঠাক আছে। আমি আর এটা দেখালাম না এখানে। দেখুন আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে আমার মুগ ডালটা মাখা হয়ে গেছে। এটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি মশলা রেডি করব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো, 1 চামচ গোটা জিরে, এখানে আপনারা গুঁড়ো জিরেও ব্যবহার করতে পারেন। এরপর এটা মিহি পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। চলে যাই মূল রান্নায়। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালো করে গরম করে নেব। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল। এই রেসিপিতে তেলটা আমি বেশি দিচ্ছি না, অল্প তেলের মধ্যেই রান্না করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। এই রেসিপিটা একটু হেলদিভাবে বানাচ্ছি, তাই আমি এতে তেলের ব্যবহারটা একটু কম করলাম। দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা একদম নিরামিষভাবে বানাচ্ছি, তাই এতে কোনো রকম আমি আদা রসুন ব্যবহার করিনি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আর মশলাটা না ধরার জন্য আগেই মিক্সিং জার ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিয়েছি। এরপর নেড়েচেড়ে এই মশলাটা খুব ভালো করে লো আঁচে কষিয়ে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আপনারা সকলেই জানেন যে যে কোনো রান্নায় তার টেস্ট নির্ভর করে এই মশলা কষানোর উপর। মশলাটা যত ভালো করে কষানো হবে এই রেসিপিটাও কিন্তু ততটাই সুন্দর হবে। আর এই রেসিপিটা শুধুমাত্র গরম ভাতের সাথে না, যারা ডায়েটে আছেন তারা কিন্তু শুধুই এটা খেতে পারেন, কোনো রকম ভাত রুটি ছাড়া। এতে করে পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে আর এটা ওজন কমাতেও সাহায্য করবে। দেখুন আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও দেখুন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। এখানে আমি হাফ গ্লাস মতো জল দিচ্ছি। এখানে জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ বড়াগুলো আমি তেলে ভাজবো না, ডাইরেক্ট এই জলের মধ্যে দিয়েই রান্না করব। তাতে করে এই রেসিপিটা হেলদি হবে। তেল যত কম খাওয়া যায় শরীরের পক্ষে ততটাই ভালো। এরপরে অপেক্ষা করব ঝোলটা খুব ভালো করে ফোটা পর্যন্ত। অবশ্যই ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। কাঁচা ঝোলে কিন্তু দিলে পরে বড়াগুলো সব ভেঙে যাবে, তাই ঝোলটা একদম টকবক করে ফুটিয়ে নিতে হবে। দেখুন ঝোলটা এখানে আমার ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা চামচে করে এইভাবে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে চামচে করে এইভাবে দিয়ে দেবেন আর দেওয়ার পর কিন্তু এটা 1 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করবেন না। আমি এখানে চামচে করে ছোট ছোট করে দিচ্ছি, আপনারা চাইলে এটা হাতে করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যাতে সুবিধা মনে করবেন তাতেই এটা দিতে পারেন। মুগ ডালের এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত হয়, আপনারা না বানালে কিন্তু জানতেই পারবেন না। দেখুন এখানে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এরপর 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট অপেক্ষা করার পর এগুলো আমি
নেড়ে দেবো। দেখুন 1 মিনিট পর আমি এগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বড়াগুলো সব গোটা গোটাই রয়েছে আর ঝোলটাও দেখুন অনেকটা পুরু হয়ে এসেছে। এইভাবে স্প্যাচুলা দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট মতো আমি এটা ফুটিয়ে নেব, যাতে বড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই রান্না করতে করতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। দেখুন কথায় কথায় আমি কিন্তু ঝোলটা 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটু গ্রেভি থাকা অবস্থাতেই নামাবো, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু পুরু হয়ে যাবে। যারা ডায়েটে আছেন, ভাত রুটি একটানা খেতে পারছেন না, তারা এটা অবসর সময়ে করে খেতে পারেন। এটা অনেকক্ষণ পেট ভরা থাকে আর এটা কিন্তু ওজন কমাতেও অনেক সাহায্য করে। এছাড়া তো এটা ভাত রুটি পরোটার সবের সাথেই পরিবেশন করা যায়। দেখুন আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঝোল অনেকটা পুরো হয়ে গেছে। এরপর ওপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা। ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের মুগ ডালের রেসিপি একদম রেডি। তবে এরকম একটু ঝোল অবস্থাতেই নামাবেন, কারণ এটা ঠান্ডা হলে আগেই বলেছি অনেকটাই গাঢ় হয়ে যাবে। দেখুন আমার নেড়েচেড়ে ভালো করে মেশানো হয়ে গেছে। আমাদের আজকের রেসিপি একদম রেডি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে এটা আমি ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের পালা। তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপর গরম গরম এই মুগ ডালের রেসিপিটি পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। যখন আপনারা এটা বাড়িতে বানাবেন তখন আপনারা নিজেরাই জানতে পারবেন যে এটা কতটা খেতে দুর্দান্ত। তাই সকলের কাছে অনুরোধ রইল, অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর বানানোর পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা যদি আপনি একবার বাড়িতে বানান তাহলে এটা বারবার বানানোর অনুরোধটা আসবে। আর এটা চামচে করে একটুখানি কেটে দেখাই, দেখুন ভেতর থেকেও কিন্তু অনেকটা সফট হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।